গত ২-৩ দিন যাবৎ একটা নিউজ সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে ভেসে বেড়াচ্ছিল, ফেসবুক, ইনস্টা সবকটা প্ল্যাটফর্মে দেখছিলাম যে একটা ১১ বছরের মেয়ে হারানো গিয়েছে। এরিয়াটা ছিল মোহাম্মদপুর কৃষি মার্কেট বলেন বা প্রিন্স বাজার বলেন, টোকি স্কোয়ার বলেন, এই জোনটা থেকে, বিকজ অফ এই ৩টা জোনই একত্রে। তো সবাই খুব পোস্টটাকে শেয়ার দিচ্ছে, মেয়েটার বাবার আবেগঘন স্ট্যাটাস, এবং বিষয়টা আসলেই খারাপ লাগার মতো একটা বিষয়। যে কারো সন্তানই যে কারো কাছে অনেক আপন, অনেক ভালোবাসার, অনেক প্রিয়। সো আমাদের প্রত্যেকের সন্তানের জন্য খারাপ লাগবে, সার্চিং হবে, এটাই তো স্বাভাবিক। সো আমাদের পুলিশ কর্মকর্তারা খুবই তৎপর ছিলেন এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটও খুব তৎপর ছিলেন যেন মেয়েটাকে পাওয়া যায়। বিকজ অফ মেয়েটা বরিশাল থেকে এসেছে তার মায়ের সাথে। তার মায়ের হচ্ছে ক্যান্সার এবং কেমোথেরাপি দেওয়া হচ্ছে। তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে একজন মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য এসে তার সবচেয়ে প্রিয় জিনিস, তার সন্তান হারিয়ে ফেলেছে। এতে যে কেউই ব্যথিত হবে। কিন্তু পরবর্তীতে কি শোনা গেল, মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। ইনক্লুডেড ইট, মেয়ের বয়স 11 বছর। আমার ওই মেয়ের কাছে কোশ্চেন, বোন তোমার পিরিয়ডস হয়েছে তো? যদিও এই ধরনের কোশ্চেন বা কথাবার্তা বলাটা আসলে ঠিক না, কুরুচিপূর্ণ দেখায়, বাট আমার কোশ্চেনটা ওই জায়গায় যে তুমি প্রেমের বোঝোটা কি আর পালাইলা কেন? কোথায় পালাইলা? কেন পালাইলা? আসলে বাচ্চাটার দোষ না, আমরা ভুলে দিচ্ছি। বাচ্চাটার আসলেই কোনো দোষ নেই, দোষ আমাদের বাবা মায়ের মধ্যে আছে। বিকজ অফ আমাদের বাবা মারা না নিজেদেরকে নিয়ে এতই বেশি ব্যস্ত, বা সন্তানরা যাই চায় তারা খুব দ্রুত দিয়ে দিতে অভ্যস্ত। তারা সন্তান যদি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসটাও চায়, তারা বোঝার চেষ্টা করে না যে জিনিসটা ভালো না খারাপ। বর্তমানে বাচ্চাদের হাতে আপনি দেখবেন একটা স্মার্টফোন, তারা কি করছে, কোথায় যোগাযোগ করছে, সেটার কোনো উদ্দেশ বাবা মা রাখে না, বিকজ তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। সো এই প্ল্যাটফর্মে এসে বাচ্চারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে যেতেছে, বিভিন্ন সমস্যায় পড়তেছে, পরবর্তীতে তাদের টনক নড়ে। এই বাচ্চাটা আসলে আমি বুঝলাম না, টিকটক থেকে হ্যান থেকে ত্যান থেকে যোগাযোগ করে যে চলে গেল, এই যে একটা হেনস্থা, সামাজিক হেনস্থা, পারিবারিক হেনস্থা, খুব কি দরকার ছিল? আমাদের নিজেদের বাড়ি থেকে আসলে সচেতন হওয়া দরকার ছিল। আর বাচ্চাটার কথা যদি বলি তাহলে বলতে হয় যে আমি আমার নতুন জেনারেশন নিয়ে খুব শঙ্কিত। আমরা আমাদের নতুন প্রজন্মকে আসলে কী শেখাচ্ছি, এদেরকে নিয়ে আমরা কী করব, এরা কোথায় যাচ্ছে এটা ভেবে আমি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভয়ে আছি। এদেরকে আমরা কী শেখাবো? যদি এদেরকে ঠিক করতে হয়, এদেরকে ঠিক একটা জীবন দিতে হয়, সুন্দর জীবন দিতে হয়, তাহলে আমাদের বাবা মাকে আগে সচেতন হতে হবে। আর ওই মেয়েকে বর্তমানে তার প্যারেন্টসের আন্ডারে নিয়ে আসা হয়েছে। সো প্যারেন্টসই ডিসিশন নেবে, বাট মেয়েটার সাহস আমি চিন্তা করছি। একটা প্ল্যাটফর্ম, আমি আমার শ্রদ্ধেয় পিতা মাতাদেরকে বলবো যে আপনারা আমার থেকে ভালো বুঝেন, আপনারা বাচ্চাদের ক্ষেত্রে সচেতন হবেন, তাদেরকে স্মার্টফোন থেকে দূরে রাখবেন, এটা তাদের জন্য দরকার। আদারওয়াইজ তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই মেয়ে এখন এই ক্রাইমটা করেছে, সে আর একটু বড় হলে অনেক ধরনের ক্রাইম করতে পারে, এটা বুঝবেন। আমাদের শিশুদের প্রতি যত্নশীল হবেন এবং সুবার প্রতি যত্নশীল হবেন, এটাই আশা করছি। আর সত্যিকারের অর্থে যদি আমাদের পুলিশ কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা যে এই নিউজটা দিয়েছে। অন্যথায় আমাদের আইন ব্যবস্থার উপরে আঙুল উঠানো হইতো যদি না এই মেয়েটার খোঁজ পাওয়া যাইত। এখন তো ওকে পাওয়া গিয়েছে, এমনও তো হইতে পারতো যে ওকে কোনো কুচক্র ধরে নিয়ে মেরে ফেলতো বা বিক্রি করে দিত। আমি আবারও বলছি,
আপনারা বাচ্চাদেরকে কোনো স্মার্টফোন বা দামি ডিভাইস দেওয়ার আগে তারা কী করছে না করছে সেটার প্রতি সচেতন হন। এবং খারাপ লাগলে কিছু বলার নাই, কারণ প্রত্যেকের আমার কথা ভালো লাগবে এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। এটা আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার, কারণ সে ঢাকা সিটি বরিশাল থেকে ঢাকায় এসে ঢাকা থেকে সে নওগাঁ চলে গেছে, ভাগ্য ভালো সে বিদেশে চলে যায়নি। আমাদের পিতামাতা আবারও সচেতন হওয়ার আহ্বান করছি। সবাই ভালো থাকবেন।